আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই গোলামের পুচ্চাপো। তো গাইস, আজকে অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, নিজের বাড়িতে। ফিলিংসে অন্যরকম। তো বের হয়েছি গাইস। কয়টা বাজে এখন দেখি, টাইম দেখে বোঝা যায়। যাই হোক, 4:30টার মতো বাজে। আহ, বের হয়ে গেছি গাইস। গাইস, বাড়িতে যাব, কারণ ব্যস্ততার লাইফে বাড়িতে যাওয়া হয় না, যেহেতু হাতে 2-3 দিন মতো সময় আছে, সর্বোচ্চ 2 দিন। তো ভাবলাম যে বাড়ি থেকে 2 দিন সময় কাটায় আসি। ফ্যামিলির কেউ যায় না, জাস্ট আমি একা। বাড়িতে একা আছি। বাড়ি তো এখানে তো বাড়ি ঘর সবই আছে। এখানে একা থাকবো, 2-1 দিন একটু ফ্রেন্ডদের সাথে একটু কথাবার্তা বলি। সবাই লাইফ নিয়ে খুবই ব্যস্ততা হয়ে গেছে, হুট করে আমাদের লাইফটা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে গাইস। যার জন্য মানে আমরা এটা নিতে পারতাছি না, আমরা বলতে আমি নিতে পারতাছি না। এত ব্যস্ততা, এত প্রেশার, এত টেনশন, ক্যারিয়ার নিয়ে, ফিউচার নিয়ে, সবকিছু নিয়ে। তো ওভারঅল দেখা যায় ব্যস্ততার মাঝে এইভাবে যাচ্ছে গাইস। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, দেখি যাই। আর অলরেডি মনে হয় বৃষ্টি আসবে, এই জন্য গাইস আকাশটা খুব মেঘলা হয়ে আছে। আমার মিনিমাম আরো 1 ঘন্টা আগে রওনা দেওয়া দরকার ছিল, বাট আমি একটা কাজের জন্য আটকাই গেছি। একটা দাওয়াত ছিল, মানে দাওয়াত পাইছি মিনিমাম 6 থেকে 7টা। পাবনা, সরি, খুলনা, আরো 2-3টা জায়গা মিলে, ঢাকার বাইরে 2-3টা। আর আমাদের এই কোর্স কমেন্টে জানাবেন, আপনাদের সাথে একটা কমিউনিকেশন হয়ে যাবে। আমার আগের ভিডিওতে মানুষ খুব কমেন্ট করে, যে রিসেন্ট গুলো যে ভিডিওটা না, এটা ছাড়া আর কি 3 মাস আগে, যে 4 মাস আগে যে আমি ভিডিও গুলো দিচ্ছি, যে ভাই আপনার ভিডিও গুলাতে ইয়া করি বা এই করি সেই করি, এই আর কি। এইভাবে আর মাঝে মধ্যে যে লেটস গো, এই ডায়লগটা আমার এলাকায় আমার খুব ভালো ভাইরাল হয়ে গেছে। আমার যারা ক্লায়েন্ট আছে, আমার যারা স্টাররা আছে, ওনারাও আমার ব্লগ দেখে। আহ, ভালোই লাগে। আমি কি করি না করি, সব প্রোগ্রামি গুলো আমি তুলে ধরি। আমি দেখতেছিলাম কি যে গাইস, আমি ব্যবসার ক্ষেত্রে যে বিজনেসম্যান হওয়ার পরে মানে লাইফে একটা সিরিয়াসনেস হয়ে গেছে। মানে ফান যে জিনিসটা, এটা আমার কাছে, আমার মধ্যে নাই আর। তো ওভারঅল সবকিছু চাই নিজেকে একটু হ্যাপি রাখার ক্ষেত্রে, বাট ওইভাবে থাকলে না গাইস, দেখা যায় সপ্তাহে 1-2 বার হাসা হয়, আর যেটা আমি একবারও পছন্দ করি না। আর এটার ক্ষেত্রে কি হয় যে একটু নিজেকে একটু ইয়া দেই, আর নিজেকে একটু কমফোর্ট ফিল হয়। আর ইয়া হয়, আর আমি না কখনোই কমফোর্ট জোনে যেতে চাই নাই। আমি একটা খুব খেটে খাওয়া ছেলে। আমি ক্লাস 4 থেকে আমি আমার ক্যারিয়ার, মানে কাজের এক্সপিরিয়েন্স থেকে শুরু, ক্লাস 4 থেকে। এরপর আস্তে 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 নিজের এরিয়াতে একটা নেটওয়ার্ক হয়ে যায়। সবাই জানে আমি একটা ক্যামেরা ব্যবসা করি। ওই ক্যামেরা ব্যবসা দেওয়ার ক্ষেত্রে 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 এখন আমার নিজের শোরুম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার খুব স্বপ্ন ছিল একটা শোরুম দেওয়া। তো সবকিছু মিলায় দেখা যায় শোরুম দেওয়ার পরে আরো অনেক ব্যস্ততা বেড়ে যায়। আগে যাই একটু ব্যস্ত ছিলাম, বাট একটু সময় বের করতে পারতাম, বাট এখন এটাও হয় না গাইস। এখন দেখা যায় আরো বেশি ব্যস্ততা হয়ে গেছে, কারণ একটা শপের একটা ভাড়া, একটা খরচ, সবকিছু মিলে একটা প্রেসারে থাকা লাগে। আর যারা বিজনেসম্যান তারা অবশ্যই জানেন যে সময় কেমন যাচ্ছে, আর এখনকার সময়টা খুবই খারাপ যাচ্ছে আমাদের দেশের জন্য। সবকিছু মিলাই যে এখানে একটা গ্যাঞ্জাম লেগে গেছে। এই গোলামের পুতেরা, এই গোলামের পুতেরা, সাইড কর। আরে বেটা, হাত থাকতে মুখ কিসের? গাড়িওয়ালারা বেশি কথা, ওই লোকটা ভদ্রভাবে কথা বলতেছে, বাইক যে চালাচ্ছে অনেক। যাই হোক মামা, আসতে। ও দেখো কত বড় লাইন হয়ে গেছে, মানে এদের কমন সেন্স নাই, ভাবে যে গাড়ি থামাই দিলে সিগন্যাল। তো গাইস, তো এইভাবেই যাচ্ছি, আর আকাশটা খুব মেঘলা। আমি আর যদি সময় পাই, সরি, আমি যদি সুযোগ পাই, তাহলে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার বাড়িতে যাচ্ছি সোনারগা। এই ফার্স্ট টাইম মোটোব্লগ, মোটোব্লগটা নিয়ে। তো সবাই দোয়া করবেন গাইস। এখন আস্তে আস্তে যাই বাড়িতে। তো আপনাদের সাথে একটু পর কথা হচ্ছে, টাটা। সো গাইস, একটা নতুন একটা ইয়া দেখলাম যে আমাদের এখানে, কিন্তু আমাদের এরিয়াতে টেম্পোরারি ইয়া করছে। আমি এটাকে একটা ইয়া ছিল, কি বলে এটা, আপনাদের ওই যে একটা ল্যান্ড ছিল বলা যায়, খালি ল্যান্ড, এটার এখানে একটা নৌকা শেপের ইয়া বানাই দিচ্ছে। আসবো ইনশাল্লাহ, এটাকে নিয়ে এখানে অবশ্যই আসবো, যেহেতু এখানে একটা টুরিস্ট স্পেস দিয়ে দিচ্ছে। গাইস আসবো, অবশ্যই আসবো। চলেন এখন আপাতত যাই। সো গাইস, মাত্র বাসায় পৌঁছালাম, এই যে আমার বন্ধু। আর বাসায় এসে দেখি যে আম, আম কই পেতে পারি। ও সেই গ্রান আম, এই গাছের আম, ওই যে ওই গাছের আম। এখন দেখি ঘরে ঢুকি আগে। আল্লাহ, বাইরে যে আরে ধুলাবালি রে আল্লাহ। গাইস আবার বেরোইতেছি, সাথে সাথে বেরোয় যেতেছি। বাসায় কারেন্ট নেই তো, বাড়িতে এই একটা সমস্যা, বাড়িতে কারেন্ট থাকে না। এই হচ্ছে আমাদের বাড়ি। আর এখন বাজে
6:30। তো গাইস অন্ধকার হয়ে গেছে গাইস, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন একটা হাঁস নিব, আজকে একটা হাঁস পার্টি আছে, আমার বন্ধু হাঁস খাওয়াবে। আমার এই কথা বলে ঢাকা থেকে নিয়ে আসছে আমার এই আর্মি বন্ধু। দেখি কালাই না খাওয়ালে সমস্যা আছে। এখন দেখি হাঁস পাই কিনা আগে কিছু। So what if you've been sitting there and thinking all this time, oh, what's your mindset been telling you to make you believe that the right. তো গাইস এটা হচ্ছে আমাদের কবরস্থান, আর এই যে কবরস্থানের কি বলে কাঁঠাল, এটা হচ্ছে হাজারিয়া কাঁঠাল গাছ বলে, খুবই সুন্দর। এটা আমি দিনের বেলা গাছ দেখাবো সুন্দরভাবে। এখানে আরেকটা গাছ আছে, অন্ধকারের জন্য যে গাছ দেখা যাচ্ছে না, আমি কালকে দেখাবো সুন্দরভাবে। এই হচ্ছে আমাদের মসজিদ, আর এই হচ্ছে আমাদের পুষ্করণী। এখানে আমাদের মুরব্বীরা সবাই এখানে গোসল টোসল করে। আর এই হচ্ছে আমাদের মাদ্রাসা মসজিদ। সো গাইস আজকে আমার দুই বন্ধু আমরা একলগে বাসায় ঘুমাবো, আর একটু পানিটা খাই নেই গাইস। সো গাইস আজকে সারাদিন ঘুরলাম, ঢাকা থেকে আসলাম, খুবই ব্যস্ত ছিলাম। বন্ধুর সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে অনেকদিন পর। আমার এই যে বন্ধু, ও আবার আর্মিতে জয়েন দিছে, ওর আবার পরশুদিন থেকে জয়েনিং। ও আবার এদিকে জব করে, ওরও আবার পরশুদিন থেকে জয়েনিং। সব মিলে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, আসি এখনো। তো হাতে 2-3 দিন সময় আছে, একটু ঘুরবো ফিরবো। তো আজকের ব্লগটা এইখানেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা বাই। এই এক লোকের খুবই তোরা, হ্যাঁ টাটা বাই। হ্যাঁ, তো আজকের ব্লগটা এইখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই। জোরে কর এক লোক। হ্যাঁ তুই কি ভিডিও কি ইউটিউবে সার্চ করবি? হ্যাঁ আমার হিসাব যদি এই ভিডিও দেয় রে আমার মোবাইলে ইয়া করে মারা আল্লাহ টাটায় ক টাটা।